মুসলমান হয়ে গেছে। সেই উমর কি কোনো মুসলমানকে হত্যা করতে পারে? আল্লাহ রাসূল খবর নিয়ে দেখলেন না, ওমর কোনো মুসলমানকে হত্যা করতে পারে না। ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহ তাআলা বলেন, হে মুহাম্মদ, ওই লোক পশ্চিম কেন মুমিন হতে পারে না? আল্লাহ রাসূল কোন বিষয়ের ব্যাপারে ফায়সালা দেওয়ার পরে এই ফায়সালা যে মানতে পারে না, সে পশ্চিম কালেও মুমিন থাকতে পারে না, পারে না, পারে না। সুবহানাল্লাহ। কিন্তু আমরা হাজার রায় আল্লাহ রাসূল বলেছেন এইটা, কিন্তু আমরা করি কোনটা? আরেকটা করি কি করি না? ডান দিকে চলা সুন্নাত না বাম দিকে চলা সুন্নাত? কোন দিকে? কোনটা? কোন দিকে? আমার দেশের গাড়ি কোন দিকে চলে? ডান দিকে চলে। সৌদি আরব আছেন কারা কারা? আছেন এখানে আরব আমিরাতে ছিলেন। গাড়ি কোন দিকে চলে? স্টিয়ারিং কোন দিকে? নবীর সুন্নাত আছে না নাই? আমার দেশে কোন দিকে? আসিফেরা তোমরা কোথায়? আন্দো এটা ব্রিটিশরা করে গেছে। আর পর্যন্ত এই ব্রিটিশের সুন্নাহ বিরোধী কার্যকলাপ আছে। কোন মুমিন, কোন আহলে সুন্নাত ওয়াল জামাত রাজপথে স্লোগান দিতে পারে নাই এই সুন্নাহকে প্রতিষ্ঠিত করতে হবে। ব্রিটিশদের সুন্নাত আমরা মানব না, কারণ আমরা হৃদয় দিয়ে ভালোবাসি কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমাদের নবী নবীর একটা পাগল আছে, আবু তাহের পাগল। শ্রীপুর মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন তিনি। আলোতে পাগল, হুজুরের সাথে অনেক কথা হয়েছে। হুজুর বলছে, মাওলানা সাহেব, যেই সুন্নাহগুলি রাষ্ট্রের কারণে পালন করতে পারি না, এগুলো পাগলের শুরুতে আদায় করে যাচ্ছি, আল্লাহ তাআলা যদি মাফ করে দেন। তিনি ডান দিকে গোটা জীবন চলেছেন, গাড়ি চালিয়েছেন, হাতটা একটা দাও থাকতো, সবাই বুঝতে পারতো যে পাগলা আবু তাহের আইতাছে, উনি ডান দিকে চলবেন, আমরা গাড়ি সাইড দিয়ে অন্য দিকে চলে গেছি, কিন্তু পাগল কোন দিকে চলেছে? ডান দিকে। শেষ পর্যন্ত পুলিশের নির্যাতনে উনি শহীদ হয়েছে। আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ভিত্তিক জীবনকে প্রতিষ্ঠিত করতে হবে। এই যে লোকটা রাসূলুল্লাহর জামানায় রাসূলকে সংস্পর্শে পেয়েছেন, রাসূলের কাছে বিচার নিয়েছেন, কিন্তু জাহান্নামী। কিন্তু কি? তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মিলাদ, রাসূলের জন্মের আনন্দ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি আগমনে গোটা পৃথিবী খুশি হয়েছেন, কিন্তু ইবলিস খুশি হতে পারেন নাই। আবার আবু লাহাব খুশি হয়েছেন, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি নবুয়তের পরে আবার খুশি হতে পারেন নাই। সেই লোকটা আল্লাহ রাসূলের আগমনে খুশি হয়ে বাদি আযাদ করে দিয়েছিলেন, এই লোকটাই আবার আল্লাহ রাসূলকে প্রথম বলেছেন, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস। আল্লাহ তো আবু লাহাব আমার নবীর উপরে গাড়ি দিছিস, এই গাড়ি পৃথিবীর কেউ জানবে না, কিন্তু তোর গাড়িটা মুসলমানরা নামাজের ভিতরে পড়বে, কিয়ামত পর্যন্ত থাকবে। তাব্বাত ইয়াদা আবি লাহাব, আল্লাহ তাআলা তাকে গাড়ি দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলাকে আল্লাহ রাসূলকে আল্লাহ ভালোবাসেন কিনা? আল্লাহ তাআলা নিজেই কি করেন, ফেরেশতাদেরকে দুরূদ পাঠান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে। অতএব আমরা এই মিলাদুন নবী সিরাতুন নিয়ে বাড়াবাড়ি করব না, বরং আমরা রাসূলের জীবন থেকে মানব, রাসূলের জীবন আদর্শকে গ্রহণ করব। সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল রাহমাতুল লিল আলামিন আমাদের জন্য, কিন্তু আমাদের ঘরে রহমত নাই, পরিবারে শান্তি নাই, অশান্তি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত কিয়ামত পর্যন্ত থাকবে, রিসালাত থাকার পরেও আমরা আজকে কেন অশান্তিতে? আসুন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত থেকে, জীবনী থেকে আমরা একটু আলোচনা করি। কেমন ছিল রাসূলুল্লাহর চরিত্র মাধুর্য, কেমন ছিল তার আচার ব্যবহার, ছোটদের প্রতি তিনি কেমন ছিলেন, বড়দের প্রতি তিনি কেমন ছিলেন, স্বামী হিসেবে তিনি স্ত্রীদের প্রতি কেমন ছিলেন, রাষ্ট্রের শাসক হিসেবে তিনি কেমন ছিলেন। আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে অল্প অল্প দিকগুলো আমরা জানি। আল্লাহ রাসূল রাহমাতুল লিল আলামিন বড় হলেন, মাকে হারালেন, বাবাকে হারালেন, দাদাকে হারালেন, সবাইকে হারিয়ে নিঃস্ব একা। সেই অবস্থায় আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবের জন্য একটি সুন্দর ব্যবস্থা করে দিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন সঙ্গিনী খাদিজাতুল কুবরা পাশে দাঁড়িয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবন যৌবন সব কিছু সঁপে দিয়েছেন। সুবহানাল্লাহ। মায়েরা শুনুন মনোযোগ দিয়া, একটু মনোযোগ দিয়ে শুনুন কেমন ছিল তার চরিত্র। সিরাতুহু আজওয়াজিহি, আল্লাহ রাসূলের সিরাত জানতে হবে তার স্ত্রীদের কাছ থেকে।
সিরাতুহু হায়াতিহি, সিরাত জানতে হবে রাসূলুল্লাহর জীবন থেকে, সিরাতুহু আসহাবিহি, সিরাত জানতে হবে তার সাহাবীদের থেকে। মা খাদিজাতুল কুবরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা স্ত্রী। খাদিজাতুল কুবরা যতদিন বেঁচে ছিলেন আল্লাহর রাসূল দ্বিতীয় বিবাহ করেন নাই। এই মহিলাটা সকল সম্পত্তি আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিনের কদমে ওয়াকফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের মা বোনেরা মনোযোগ দিয়ে শুনুন, ছেলেটা গরিব মানুষ, এমএ পাস, উভয় পক্ষ সিদ্ধান্ত নিয়ে বিয়ে শাদীটা হয়েছে। ছেলেটা বেকার, বাবার মেয়ের বাপ বলল বেকার সমস্যা নাই, আল্লাহ আমাকে অনেক সম্পদ দিয়েছেন, আমি চাই একটা এমএ পাস ছেলে, আমি তাকে টাকা পয়সা দিয়ে বিদেশ পাঠাবো, আমি আমার মনের মতো করে ছেলের মতো নিয়ে নিব, টাকা পয়সা দিয়ে বিদেশও পাঠাবে। কিন্তু ঘরের যে বউটাকে এনেছিলেন মাঝে মধ্যে ফুটা দেয়, তো আপনার তো বিদেশে পাঠাইছে, আমরা টেহা দেয়া গদ্র ভাঙ্গা দিছি, মনে আছে দিন, মনে রাখেন। অথচ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে খাদিজাতুল কুবরা গোটা সম্পত্তিটা বিলীন করে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোনদিন খোঁজা দেন না, বরং খাদিজাতুল কুবরা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দিনে রাতে দাওয়াত দিয়ে মানুষের ঘরে ঘরে ক্লান্ত হয়ে যখন বাড়িতে আসতেন, দরজায় একটি শুধু কটকটানি দিতেন, আওয়াজ দিতেন, একবারের বেশি দ্বিতীয়বার কোনদিন দরজায় আঘাত করতে হয় নাই। আল্লাহ রাসূল রাহমাতুল লিল আলামিন বলে, খাদিজারে যত রাত্রি বাড়িতে আসি না কেন একবারের বেশি দুইবার দরজায় আঘাত করা লাগেনি জীবনে কোনদিন, তুমি কি ঘুমাও না? আমার একটি ডাকের বেশি দুইটি বার ডাক দেওয়া লাগে না। আমার মা বোনেরা মনোযোগ দিয়ে শুনুন, আপনার স্বামী সরকারি করে, আপনার স্বামী বাড়িতে সমাজ সেবা করে, রাত যদি 12টার পরে যায় আপনি শুনেও না শোনার ভান করেন, দরজাটা খুলতে চান না। কারণ আমি পাশের বাড়িতে এই দৃশ্যগুলো দেখি, সরকার মানুষ অনেকটা প্রায় আধা ঘন্টা ধরে ডাকবে, জবাব দিবেন না। পাশের বাড়ি দুই একজন উঠে কইবো উঠো না, তোমার কি ডাকতেছে? খাদিজাতুল কুবরা আল্লাহ রাসূল বললেন, খাদিজারে একটি ডাকের বেশি দুইটি ডাক দেওয়া লাগে না, কারণ কি তুমি কি ঘুমাও না? খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মেহনত করে দিনের দাওয়াত দিয়ে ঘরে ফিরবে। খাদিজাতুল কুবরা বিছানায় গিয়ে যদি ঘুমিয়ে যায়, একটি ডাকের পরে যদি আর দ্বিতীয়বার আমি উঠতে না পারি, আল্লাহর কাছে কি দিয়ে হাসরের ময়দানে স্ত্রী হিসাবে দাঁড়াবো, রাহমাতুল লিল আলামিনের স্ত্রী হিসাবে কেমন করে দাঁড়াবো? এই জন্য আমি ঘুমাই না যতক্ষণ পর্যন্ত আপনি বাড়িতে না আসবেন। আমি দরজার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া আপনার জন্য অপেক্ষা করি। সুবহানাল্লাহ। আমার মনে কি ছিল? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর চরিত্র, মাধুর্য, ঘরের ভিতরে কি ছিল? মায়েশা সিদ্দিকা বলে, আমাদের ঘরের ভিতরে আমরা যে ঘরে থাকতাম খেজুর পাতার ছানি ছিল, চাঁদনির রাতে আমাদের ঘরে চাঁদের আলো পড়তো, এবং বৃষ্টির দিনে মাঝে মাঝে বৃষ্টির ফোঁটা ঘরের মধ্যে পড়তো। সোফা ছিল না, খাট ছিল না, সামান্য কষ্ট পানি রাখা কয়েকটা পাক করার যন্ত্রপাতি ছাড়া কিছুই ছিল না। কিন্তু আল্লাহ রাহমাতুল লিল আলামিনের ঘরের ভিতরে যে শান্তি ছিল, কিয়ামত পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বড় এম্পায়ার, যারা বড় সম্পদশালী, মিলিয়ন বিলিয়ন ডলারের মালিক, তাদের ঘরেও এই শান্তি কোনোদিন আশা করা যায় না। ও মামা জরিকানগির মা বোনেরা, আপনার ঘরে স্বামীটা কষ্ট করে বিদেশ থেকে সোফা দিয়েছে, খাট দিয়েছে, ফার্নিচার দিয়েছে, কিন্তু আপনার আচরণ, স্বামীর আচরণের ভালো আচরণ করেন না। জেনে রাখুন, আল্লাহ রাসূল বলেছেন, আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া জাওজুল্লাহা রাদিন দাখালাতিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন, কোন মেয়ে যদি মারা যায় আর মেয়েটার শিয়রে বসে যদি স্বামীটা চোখের পানি ফেলে বলে, আল্লাহ আমি আমার স্ত্রীর প্রতি খুশি এবং রাজি, আল্লাহ রাসূল বলেন ওই মহিলাটা জান্নাতের অধিবাসী হবে।
মেয়েদের জান্নাতে যাওয়া সহজ না কঠিন? কিন্তু স্বামী চাইলে আপনার এলাকায় নাই, আপনার এলাকায় আছে ভাই, স্বামীরে ঘুম পাড়ায়া 3 গ্রাম করে সিটি করতে জায়গা এনে দেবেন, তাদেরকে বললে কোন সমস্যা কি, আপনি সিটি করে দেখতে আছেন। স্বামীকে ফেলে দিয়ে একটা বিয়ের পরে স্বামী হচ্ছে তার বড় পীর, এর চেয়ে বড় পীর নাই। স্বামী খুশি, আল্লাহ এবং রাসূল খুশি, স্বামীর আনুগত্যের মাধ্যমে একটি নারীর জান্নাত এবং জাহান্নাম। এই জন্য অনেকে আবার কইব হুজুর আরে আপনাদের কয়ে গেল পুরুষ গাড়িতে কি করে হিঁচতে জানে না, আপনারও দোষ আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত শুনতে শুনতে শাস্ত্রের রাত 12টার সময় আপনাদের কি দেখুন তো প্রায় সময় মাহফিল করে যায় হুজুর 12টা বাজে, মুরব্বি মানুষ কিবা একটু কি চাচা আমার তোমার চাচি তো নাই দুনিয়া তো কিটা করা টিভি চায় এত চাচা দাও। যারা চাচি আছে, যে ভাইরা ভাবি আছে, রাত 12টায় একটায় ঘরে ফিরে, কেন আল্লাহ রাসূলের চরিত্র ছিল মাগরিবের পরে রাহমাতুল লিল আলামিন ঘরের বাইরে থাকতেন না, মাগরিবের পরে সকল স্ত্রীদেরকে নিয়ে মজা করতেন, আনন্দ করতেন, দৌড় প্রতিযোগিতা দিতেন। সুবহানাল্লাহ, স্ত্রীর সাথে দৌড় দিল। আয়েশা সিদ্দিকা বলে একদিন চাঁদ রাতে আল্লাহ রাসূল বলেন আয়েশা চলো দৌড় দেই, দুইজনে দৌড় দিয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরে গেছেন। আয়েশা তো ছোট 9 বছর বয়সে বিয়ে হয়েছে, দৌড়ে আগে গেছেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনারা হারায়া দিয়েছি। আবার 10 বছর পরে চাঁদ রাতে আল্লাহ রাসূলের মনে আছে ওই কথা, এবার আয়েশা একটু মোটা হয়ে গেছে। রাসূল বলেন আয়েশা চলো একটু দৌড়াদৌড়ি করি, এবার দৌড় দিয়েছেন, রাসূল ফাস্ট হয়ে গেছেন। রাসূল বলেন মনে আছে 10 বছর আগে আমাকে হারায়াছিলাম, এবার আমি ওইটার প্রতিশোধ দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, এই মজা আনন্দ আপনারা করে বইয়া অনেক কি যায়, লবণে কম হলে চেহারা খারাপ হয়ে যায়, বাক্সা একটি দেরি হলে অনেক সময় লাঠি দিয়ে আঘাত করে। আড়াইবাড়ি মাদ্রাসায় পড়েছি, আসা যাওয়ার পথে একটা মহিলা চিৎকার এখনো আমার কানে বাজে। আমরা মাঝে মধ্যে যাইতেছিলাম বহুদূর যায় না, 24 ঘন্টার মধ্যে এই কাজ করে, দরজা জানালা আটকিয়ে মহিলাকে চিৎকার করছে বাঁচাও বাঁচাও বলে, কিন্তু কেউ সাহস পায় না ওই বাড়িতে যেতে। এটি কোনো স্বামী স্ত্রীর অধিকার হতে পারে না। রাহমাতুল লিল আলামিন স্ত্রীদেরকে ভালোবেসেছেন। আয়েশা সিদ্দিকা যেই গ্লাস দিয়া পানি খাইতেন, যেই জায়গা দিয়া রাসূল সেই জায়গা দিয়ে পানি খাইতেন, বলেন ইয়া রাসূলুল্লাহ অর্ধেক পানি খাওয়া শেষ হয়েছে, বাকিটা রয়েছে, আপনি এটা খাবেন? বলছেন আয়েশা তুমি এই জায়গা দিয়ে খেয়েছো, আমি তোমাকে ভালোবাসি, এই জন্য আমিও এই জায়গাটা পানি খাবো। সুবহানাল্লাহ, স্বামী স্ত্রী হৃদ্যতা তৈরি করে সন্তান গুলো ভালোবাসার মানুষ হিসাবে, বন্ধু হিসাবে পৃথিবীতে তৈরি হয়, তারা সুসন্তান হিসেবে আগমন করে। সুবহানাল্লাহ, এই জন্য আমার ভাইয়েরা আপনাদের উচিত স্ত্রী হিসাবে তার যথার্থ মর্যাদা অধিকার দেওয়া, আর মা বোনদের উচিত হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহর জীবন থেকে যদি শিখে থাকে স্বামীর প্রতি ভালো আচরণ করা। তুই তাই করে বলবেন না, নাম ধরে ডাকবেন না, বংশের কুলাঙ্গার করে ডাকবেন না, খেতাব ধরে ডাকবেন না, স্বামীকে ইজ্জত করবেন। স্বামীকে ইজ্জত করলে আপনার পরের প্রজন্মরা এরাও ভদ্র হবে, শালীন হবে। সুবহানাল্লাহ, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা একদিন রাসূলকে গোসল করাচ্ছেন, গোসল করাতে যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য तमाम পৃথিবীতে কেউ এই রকম নিরেট আদর্শ নয় যেই রকম আদর্শ মুহাম্মদ রাসূলুল্লাহ। গোসল করাচ্ছে, পাথরের উপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠেছেন, এরই মধ্যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার পাটা পাথরের নিচে পড়ে গেছে, পাথরের নিচে পা চাপা পড়ে একটু কেটে রক্ত বের হয়েছে। রাসূলকে গোসল করাচ্ছেন, পানির সাথে একটু রক্ত যাচ্ছে। আল্লাহ রাসূল বললেন আয়েশা পানির সাথে রক্ত যায় মুখ থেকে, বলে ইয়া রাসূলুল্লাহ বুঝতে তো পারতেছি না মুখ থেকে রক্ত যায়। একটু পরে দেখতে পেলেন আয়েশার পাটা পাথরের নিচে চাপা পড়ে আছে। আল্লাহ রাসূল বললেন ও আয়েশা এটা তুমি কি করলা? পাথরের নিচে তোমার পাটা চাপা পড়ে আছে, সেখান থেকে কেটে একটু রক্ত বের হচ্ছে, তুমি কেন আমাকে বললা না? আমি উঠে গেলেই তো এইটা হতো না। আয়েশা সিদ্দিকা বলে ইয়া রাসূলুল্লাহ
সামান্য পরিমাণ পাথরের নিচে আমার পাটা চাপা পড়েছে। আল্লাহর কসম করে বলি, আয়েশা সিদ্দিকার কলিজাও যদি দ্বিখণ্ডিত হয়ে যেত, রাহমাতুল লিল আলামিনকে উঠতে বলার মতো আমার কোনো সাহস হতো না। কেমন ভালোবেসেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্ত্রীরা, আল্লাহর হাবিব এমন ভালোবেসেছেন যার কারণে দুনিয়ায় থাকতে আল্লাহ তাআলা তাদের ঘরগুলোকে জান্নাতের কলব দ্বারা বানিয়ে দিয়েছে। আর আমাদের গোলামের মানে গোলাম হয় গালিগালাজ, অশালীন গালিগালাজ করে রাস্তা দিয়ে গেলে অনেক মহিলার কণ্ঠ শুনলে বোঝা যায় এই বাড়ি এই পরিবেশের ওই মহিলাটার চরিত্র কেমন। রাস্তা দিয়ে যাদের বাড়ি দেখতেছে কত বড় গলা গালিগালাজ করছে, যদি জিজ্ঞেস করে কারে গালি দিতেছে, কোনটা স্বামীর ওই গালিটা, ওই মহিলা কি জান্নাতে যাবে? স্বামীকে গাল দিয়ে স্বামীর খেদমত না করে আল্লাহ জান্নাত পাওয়ার কোনো সুযোগ নাই। ইসলাম ধর্মেও নাই, অন্য কোনো ধর্মেও নাই। এবার আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি মর্যাদা দিলেন? আল্লাহ তাআলা তাকে এত মর্যাদা দিলেন, আল্লাহ তাআলা তাকে এত মর্যাদা দিলেন, ওয়া ফানা লাকা যিকরা, আপনার আলোচনার দিগন্তকে সম্প্রসারিত করে দেওয়া হয়েছে। এই আয়াত দেওয়া আসার পরে জিবরাইলকে আল্লাহ রাসূল বলেন, ইব্রাহিম কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, আল্লাহ মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন। ঈসা আলাইহিস সালামকে পিতা ছাড়া আল্লাহ তাআলা পৃথিবীতে দিয়েছে, দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সুরের ঝংকার দিয়েছেন, আমাকে কি দিবে? তখন আল্লাহ তাআলা জিবরাইলকে জানাই দিলেন, হে জিবরাইল, আমার রাসূলকে জানাই দাও, রাসূলের সবচেয়ে বড় উপহার হলো যত জায়গায় আমার নাম, তত জায়গায় আমার নবী মুহাম্মদের নাম। সুবহানাল্লাহ। আযানে আল্লাহর নাম, সাথে রাসূলুল্লাহর নাম, ইকামতে আল্লাহর নাম, সাথে রাসূলের নাম, দুরুদে আল্লাহর নাম, সাথে রাসূলের নাম, যত জায়গায় আল্লাহ আছে তত জায়গায় মুহাম্মদ রাসূলুল্লাহর নাম আছে। সুবহানাল্লাহ। ওয়া ফা'আলা লাকা যিকরা, আপনার আলোচনার দিগন্তকে সম্প্রসারিত করে দিয়েছি। আজকে যত আলোচনা হবে মুহাম্মদ রাসূলুল্লাহ এর যে কোটি গুণ আলোচনা হবে আগামী 10 বছর পরে। এটা আল্লাহ তাআলার গ্যারান্টি, এটা আল্লাহর মুজিজা। আজ থেকে 100 বছর পূর্বে আল্লাহ রাসূলের আলোচনা যত হতো এখন তার চেয়ে বেশি হয়। বিজ্ঞানীরা গবেষণা করেছেন 1 সেকেন্ডের 1 কোটি ভাগের 1 ভাগ ন্যানো সেকেন্ড, এই ন্যানো সেকেন্ড পর্যন্ত পৃথিবীতে বাকি নাই যে সময়ে মুহাম্মদ রাসূলুল্লাহর নাম বলা হয় নাই। পৃথিবীর প্রতিটি জায়গায় আযান হচ্ছে, আপনাদের এই তরিকাতে যখন আযান শেষ হচ্ছে তখন পশ্চিম অঞ্চলের কোনো এক জায়গায় আযান শেষ হচ্ছে, আবার আরেক জায়গায় আযান শেষ হচ্ছে, আরেক জায়গায় আযান শুরু হচ্ছে। 24 ঘন্টায় আযান হচ্ছে, আযানের ভিতরে মুহাম্মদ রাসূলুল্লাহর নাম আছে না? কোরআন শরীফ পড়তেছে ছাত্ররা ছাত্রীরা, সেখানে মুহাম্মদ রাসূলুল্লাহর নাম আছে না নাই? বুখারী পড়তেছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেখানে আল্লাহর রাসূলের নাম আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, ও কাফের মুশরিকরা, তোরা বলেছিস আমার নবী আবদার, আমার নবী লেজ কাটা, আমার নবীর মর্যাদা আমি আল্লাহ তাআলা এমন বাড়িয়ে দিয়েছি, প্রত্যেকটি সেকেন্ডে ন্যানো সেকেন্ডে আমার নবীর নাম পৃথিবীতে উচ্চারিত হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে এত ভালোবেসেছেন, পৃথিবীর কোন নবীর নামের ঘরের ব্যাপারে সূরা নাযিল হয় নাই। আল্লাহ তাআলা রাসূলের হুজরার নামে হুজরাত সূরাতুল হুজরাত নামক একটি সূরা নাযিল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনকি আল্লাহ তাআলা তার জন্মের জায়গার কসম খেয়েছেন, আল্লাহ তাআলা জন্মস্থানের কসম খেয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় জন্মগ্রহণ করেছেন, আল্লাহ তাআলা লা মুসলিমু বিহাদাল বালাদ, অনেকে বলবেন আল্লাহ তাআলা এই জন্য কসম খেয়েছেন এখানে মক্কা রয়েছে না, আনতা হিল্লুম বিহাদাল বালাদ, হে রাসূল এই জায়গার কসম এই জন্য আমি খেয়েছি আপনি এই নগরীর বৈধ নাগরিক। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কত ভালোবেসেছেন, তার জন্মস্থানের কসম খেয়েছেন। আল্লাহ তাআলা তার প্রিয় রাসূলকে কত ভালোবেসেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কদম মোবারক সামনে বাড়িয়েছেন, আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে আসমানি পর্যন্ত নিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। অথচ অন্যান্য পয়গম্বরেরা আল্লাহর কাছে সাক্ষাৎ করার দিদার করার কত আরতি ব্যক্ত করেছেন, আল্লাহ তাআলা কবুল করেন নাই। আল্লাহ তার প্রিয় হাবিবকে আসমানি নিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি দোয়া করার আগে নাই মুস্তাজাবুদ দাওয়াত মনে মনে ইচ্ছা করেছেন, আল্লাহ তার দোয়া কবুল করেছেন। সুবহানাল্লাহ। আর দোয়া করলে কি হয়েছে? কবুল হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেছেন মুহাম্মদের হাতে।
কিন্তু মা মুশরিকা। মা বকা দেয়, ছেলে আমার তুমি কোথায় থাকো? বলে মা আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। বলছে তুমি মুসলমান হয়ে গেলা, তুমি আমার বাড়িতে আসবে না, তুমি মুহাম্মদের বাড়িতে থাকো। সবে মাত্র রাহমাতুল্লিল আলামিনের কাছ থেকে এসেছে, চলে গেলেন। চলে যাওয়ার পরে রাসূল বললেন আবু হুরায়রা আবার আসলা? বলছে ইয়া রাসূলুল্লাহ মা আমাকে বকেছে। বলছে মায়ের বিরুদ্ধে নালিশ মুহাম্মদ রাসূলুল্লাহ নিবে না। মায়ের বিরুদ্ধে নালিশ কি নিবে না? মুহাম্মদ রাসূলুল্লাহ নিবে না। শুনে রাখুন, অনেক যুবক আছেন বিদেশ থেকে টাকা পাঠান, অনেকে আছেন যেই মা বাবা মাথার রক্ত পায়ে ফেলে রক্তকে পানি করে আপনাকে বড় করিয়েছেন, এখন আপনি সুন্দরী স্ত্রী পেয়ে সব কিছু ভুলে গেছেন। মার খবর নাই, বাবার খবর নাই। অথচ আল্লাহ রাসূলের কাছে আবু হুরায়রা বলতেছে ইয়া রাসূলুল্লাহ মা বকেছে। আল্লাহ রাসূল বললেন আবু হুরায়রা মায়ের বিরুদ্ধে নালিশ মুহাম্মদুর রাসূলুল্লাহ নিবে না। ইয়া রাসূলুল্লাহ মায়ের বিরুদ্ধে নালিশ করতে আসি নাই, আমার মায়ের জন্য হিদায়াতের দোয়া করেন। আল্লাহ রাসূল হাত তুললেন, আল্লাহুম্মা আল্লাহুম্মা ও আল্লাহ ইহদি উম্মে আবু হুরায়রা, আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হিদায়াত দিয়ে দাও। আবু হুরায়রা দোয়া অবস্থায় দৌড়াতে শুরু করলেন। দৌড়াচ্ছেন আর সাহাবীরা বলে আবু হুরায়রা দৌড়াও কেন? বলে আজকে আমাকে বাধা দিও না, আমি আজকে একটি জিনিস প্রমাণ করতে চাই। আমি দৌড়ে বাড়িতে গেলাম ভাবে রাহমাতুল্লিল আলামিনের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে, আগে এটা আমি পরীক্ষা করতে চাই। হযরত আবু হুরায়রা বাড়ি গেলেন, দরজায় কড়াঘাত করলেন, ভিতর থেকে আওয়াজ আসলো কে? আবু হুরায়রা। বাবা একটু দাঁড়াও। হযরত আবু হুরায়রা বলে মায়ের কণ্ঠের ভিতরে আমি বুঝতে পেলাম আমি আসার পূর্বে আল্লাহ তাআলা আমার দোয়া আশা আজিমের ভিতরে কবুল করে ফেলেছেন। আবু হুরায়রা দেখতে পেলেন তার মা ইসলামে দীক্ষিত হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল দোয়া করলে মুস্তাজাবুদ দাওয়াত দোয়া কবুল হয়ে যায়। রাসূল যদি মনে মনে ইচ্ছা করে সেটাও আল্লাহ কবুল করে ফেলেন। সুবহানাল্লাহ। হিজরতের 17 মাস বয়স, জোহরের নামাজের 2 রাকাত পড়ছেন বাইতুল মুকাদ্দাসের দিকে, কিন্তু মনটা চায় বাইতুল্লাহর দিকে নামাজ পড়ার জন্য। একবার আকাশের দিকে, একবার নিচের দিকে। আল্লাহ সাথে সাথে ওই নাযিল কইরা জানাই দিলেন কাদরা তাকাল্লুমা ওয়াজহিকা ফিস সামায়ে, ও আমার নবী আমি দেখতে পাচ্ছি আপনার চেহারা একবার আকাশে একবার জমিনে, আমার আর বুঝার বাকি নাই। আপনার মন চাইতেছে কিবলা কাবার দিকে করার জন্য। বাকি 2 রাকাত নামাজ বাইতুল মুকাদ্দাসের দিকে নয়, বরং বাইতুল্লাহর দিকে মুখ করে আপনি নামাজ পড়েন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইছেন, আল্লাহ তাআলা কবুল করে দিয়েছেন। যে রাসূল আপনাকে আমাকে শাফাআত করবে, কিন্তু সেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ গ্রহণ না করলে কি আপনার আমার জন্য শাফাআত করবে? স্লোগান দিবেন, বিএনপির মিছিল, মিষ্টি গাইবেন, আওয়ামী লীগের কাছে দিব না। এই দলের মিছিল, এই দলে কি খাবার। সারা জীবন আল্লাহ রাসূলের সুন্নতের বাইরে চলবে, কবরে যাওয়ার পরে বলবে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে দিয়ে গেলাম। মরা লাশ রাসূল নিবে কেন? কারণ জীবিত যখন ছিলেন দাড়ির বিরুদ্ধে কথা বলেছেন, পর্দার বিরুদ্ধে কথা বলেছেন, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলেছেন, সমাজ ব্যবস্থা কোরআনে চলো এর বিরুদ্ধে কথা বলেছেন। মরার পরে লাশ মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের দলে দেওয়ার কি দেয়? সুযোগ দেয়। এইজন্য আমার ভাইরা, যুবক ভাইরা, যুবকদেরকে পরিবর্তন হতে হবে। রাসূল যুবকদেরকে বেশি ভালোবেসেছে। রাসূল বলেছেন আজকের মাহফিল আয়োজন করছে কারা? যুবকরা না মুরব্বিরা? যুবকরা। আমি আগের দিনে দেখছি যে হুজুর জানে যে আগে কি হইতো, রঙিন রূপার শুনেছি কলা গাছে নাকি কিনে দিত। যুবকরা শুনলে হাসে, দেয়া এত আহ্মক আছিল। রূপার যে কলা গাছ ধরে কানছে, এই কলা গাছ কিনে দিছে ওদেরকে। এইরকম জাহিলিয়াত ছিল। কিন্তু আজকে আবার যুবকেরা কোরআনের মাহফিল করে, মুরব্বিরা খুশিটা বেজার, খুশিটা বেজার। রাসূল বলছেন আমাকে বিরোধিতা করেছে বুড়া বুড়া, আবু জাহেল, উতবা, সাইবা, মুগীরা, আর আমাকে সাহায্য করেছে এক শ্রেণীর যুবক, আলীর মতো যুবক, ওমরের মতো যুবক, হুমায়ুনের মতো যুবক, আব্বাসের মতো যুবকরা। আর বিরোধিতা করছে তারা মুরব্বিরা। এই জন্য যুবকদেরকে অনুপ্রাণিত করতে হবে। মুরব্বিরা আপনারা থাকবেন, ওরা টাকা চাইবো দেখাইবেন যে বাতিদা আমরা এই বয়সে দিতে করতেছি না, আমরা টিকেছি। ওই যে কি যে কইতো আগে মাল খেলা,
হাইডুডু এগুলো খেলছি, 32 বছর বয়সে নামাজ পড়ছি, এর আগে তো মুসলিম দিয়ে চলছি। তোদের জমানায় আলহামদুলিল্লাহ পায়জামা প্যান্ট পরে থাকছিলাম, সতর খালি হয় নাই। তোরা যখন মাহফিলের আয়োজন করেছো পকেট থেকে টাকাটা চালাই করবি, তাহলে ছেলেরা খুশি হবে কি হবে না? না গান করলে খুশি? আল্লাহ রাসূল বলছেন যুবকরা আমাকে সাহায্য করেছে, এই জন্য রাসূল যুবককে ভালোবাসতেন। এইরকম একটা মজলিসের ভিতরে সবাই ভরপুর হয়ে গেছে, একজন যুবক সাহাবী মজলিসের ওই কিনারায় দাঁড়ায় রয়েছে। দেখেন আল্লাহ রাসূলের নজর কেমন ছিল। আল্লাহ রাসূল ওই জায়গায় দেখতে পেয়ে তার বসার জায়গা নাই। আল্লাহ রাসূল রাহমাতুল্লাহ আলাইহি নিজের চাদর মোবারক ছুঁড়ে ফেলে দিয়েছেন আর বলেছেন, তুমি আমার চাদরটা বিছায়া বসে যাও। ওই যুবক আল্লাহ রাসূল রাহমাতুল্লাহ আলাইহির চাদরে কিভাবে বসবেন তিনি, চাদরটা চুমুকে তিনি বলেন, যে ব্যক্তি, যে মুহাম্মদ আমি যুবককে সম্মান দিয়েছি আল্লাহ, তিনি আমাকে এত সম্মান দিয়েছে, তুমি তার মর্যাদা তোমার কাছে আরো বাড়ায়া দাও সুবহানাল্লাহ। আর চাদরে চুমা দিয়ে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে সম্মান করেছেন, আমার দায়িত্ব হলো আপনার চাদরের মধ্যে না বসে চুমু দিয়ে এই চাদরটাকে সম্মানের সাথে আমি ফিরাইয়া দিলাম সুবহানাল্লাহ। কত যুবকদেরকে ভালোবেসেছেন আল্লাহ রাসূল, জানতেন যুবকরাই পারে পৃথিবীর এই পরিবর্তন আনতে, সমাজ সংস্কার করতে, ঘুরে ধরা অবহেলিত একটি সমাজ ব্যবস্থাকে বদলে দিতে পারেন একমাত্র যুবকরা। কারা? দেখাই দিয়েছে বাংলার ইতিহাসে আজকে টাকরা যুবক 12 বছর 16 বছরের যুবকরা এই বাংলাদেশকে চেঞ্জ করে দেখিয়ে দিয়েছেন আমরা পারি। যুবক তোমরাই পারো। আগামী দিনে সমাজ থেকে সকল অনাচার অত্যাচার এগুলো দূরীভূত করে কোরআন সুন্নাহ ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠিত করা, মিলাদুন নবী সিরাতুন নবী নামকে একটি সমাজ প্রতিষ্ঠিত করতে পারে যুবকরা। এই জন্য যুব সমাজের কিছু দায়িত্ব রয়েছে। রাহমাতুল্লাহ আলামিন আমাদের জন্য মডেল, তিনি এই ফুজুর নামক সংগঠন করেছিলেন নবুয়তের পূর্বে সমাজ থেকে চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি বন্ধ করার জন্য। আল্লাহ রাসূল তখন নবুয়ত পাননি, রক্তের একটা গুলি খেলা হয়ে যেত, কাবাগর মেরামত হইছে, এখন হাতে আসওয়াদ পাথর নিয়ে মারামারি, কে রাখবে চারটা পুত্র, সবাই বলে এই পাথর আমরা রাখবো, আমরা সয়ের পক্ষে আমরা চলবি পক্ষে, একবারে মারামারির অবস্থা। হঠাৎ করে একজন মুরব্বী বললেন, দেখো মারামারি বন্ধ করো, আমি একটা কথা বলি, মানবা কি? হ্যাঁ মুরব্বী হিসাবে আপনার কথা মানবো। আগামীকাল বাইতুল্লাহর ভিতরে প্রথম যে প্রবেশ করবে তিনি আমাদের এই ফয়সালাটা করে দিবেন সুবহানাল্লাহ। তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ নবুয়ত পাননি, কিন্তু নবুয়তের আগে আল্লাহ তাআলা প্রতিটি কাজ নবুয়তের উপযোগী করিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করিয়েছেন। সর্বপ্রথম বাইতুল্লাহ যিনি প্রবেশ করতেন তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই দেখে খুশি হয়েছে, হ্যাঁ আমাদের মাঝে এমন একজন ব্যক্তি উপস্থিত হয়েছে যাকে আমরা উপাধি দিয়েছি আল আমিন, বিশ্বস্ত, কোনদিন মিথ্যা কথা বলেননি, অন্যের আমানত খেয়ানত করেননি। সবাই বলেছেন মুহাম্মদ এবার তুমি আমাদের ফয়সালা করে দাও। এই যুবক তুমি শুনে রাখো, আজকে মেয়ার মিটিং গুলোতে যুবকদেরকে কথা বলতে দেয় না। এই তোর কত বয়স রে বাপ, এ আর মিটিং তো যায় না, বুইরা তোরা দিনা বলছে এটা বল, পরে দিন মুরা গেছে দরবারটা 50,000 টাকা ঘুষ খাই আমি বলি ঠিক আছে রাইজা নাই কয়টা আমাদের দিকে নাই, বানিশের চলে চেয়া দেয়া তো ঘুষের চেয়া বাতিটা আমি ধরি না, এটা বানিশের চলে রেখে দাও। রাহমাতুল্লিল আলামিনের বয়স তখন 17 বছর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা কি আমার সিদ্ধান্ত মানবে? বলো অবশ্যই মানবো। রাসূল বললেন, ফালতু একটা জিনিস নিয়ে তোমরা ঝগড়া করতেছো, এটা 2 মিনিটের বিষয় মাত্র। আল্লাহ রাসূল বললেন, হাতে আসওয়াদ দিয়ে তোমরা হ্যাঁ এটা নিয়ে এটা আমরা রাখবো, তো তোমরা চার পুত্রই এটা রাখবে, রাজি আছো? এটা কি আপনার সম্ভব? আল্লাহ রাসূল বলছেন, এই হচ্ছে আমার চাদর, চাদরের মধ্যে আমি এই হাতে আসওয়াদকে রাখলাম, এবার চার পুত্রের চারজন নেতা তোমরা ঠিক করো। তো চার পুত্রের আমরা পুত্রের উনি, এই পুত্রের উনি, চার পুত্রের চারজন লোক চার চাদরের চারটি পিলারের মধ্যে ধরো, ধরার পরে বলছে হাতে আসওয়াদ যেই জায়গায় ছিল সেই জায়গায় নিয়ে যাও। নিয়ে যাওয়ার পরে আল্লাহ রাসূল রাহমাতুল্লিল আলামিন নিজের হাতে পাথর রেখে এরা পায় হায় হায় আমরা একটা বাড়াবাড়ি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবের ভিতরে যুবক বয়সে বুদ্ধিমত্তা প্রতিবন্ধকতা ঢুকিয়ে দিয়েছিলেন। আজকে আমাদের যুবকদেরকে এই বয়সে সৃজনশীল হতে হবে, কিভাবে একটি সমাজের ফয়সালা করা যায়,
একটি সমাজ ব্যবস্থা, পাড়ার ড্রেন নাই, সাক্ষ্য নাই, এগুলো কিভাবে করতে হবে যুবক বয়সে এগুলো চিন্তা ভাবনা করতে হবে। কে বলেছে 40-এর বয়সে সরকারি? না, যুবকদের বয়সে সৃজনশীল, এই বয়সে তাদেরকে উৎসাহ দিন। মসজিদের মিটিং, পাড়ার মিটিং এ যে ছেলেগুলো আগ্রহ থাকতে পারে এদেরকে সাথে রাখুন, দেখেন এদের থেকে ভালো বুদ্ধি আসতে পারে। মুরব্বীর যুক্তি আর যুবকের শক্তি দুই মিলে হয় সমাজের উন্নতি। সমাজের কি হয়? আমার ভাইয়েরা, এই জন্য সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে হলে মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনীকে জানতে হবে। আল্লাহর নবীর জীবনী যদি না জানি, কেমন ছিলেন তিনি, কেমন ছিল তার চরিত্র, এগুলো যদি আমরা না জানি, আল্লাহর নবী এই মাধুর্য যদি না জানি আমরা, তাহলে আমাদের জীবন পরিবর্তন হবে না। আল্লাহর নবী পাওনাদারের টাকা চাইলে রাগ করতেন? রাগ করতেন? পাওনাদারের টাকা চাইলে রাগ করতেন কিনা? একজন টাকা পাইবো, এখন যে অবস্থা হয়েছে, টাকা যদি হাওলাত দেয়, দিতে পারলে কি ভুলে যায়, দেওয়াই লাগবে মনে করে না। অথচ আল্লাহ রাসূল রাহমাতুল লিল আলামিনের চরিত্র কি ছিল? একদিন আল্লাহর হাবিবের কাছে টাকা পাইবেন, এক লোক বললেন, হে মুহাম্মদ, তুমি আমার থেকে টাকা দিয়েছিলা, টাকাটা তো দেওয়া নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা কাপড় এইভাবে কাটা শুরু করলেন বুড়িটাকে মারার জন্য। আল্লাহ রাসূল বলছেন, ওমর থামো, থামো, তোমার উচিত ছিল তার পক্ষে হয়ে আমার থেকে টাকাটা আদায় করে দেওয়া, কিন্তু তুমি বিপরীত করতেছো। এই জন্য আমি মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাসূল এই সুন্নতটাকে চালু করার জন্য টাকাটা দিতে দেরি করেছেন। কারণ এইটা যদি প্র্যাকটিস না হতো, তাহলে আমরা যারা সমাজপতি, সমাজ চালাই, তারা মনে করতাম যে অন্যের পকেটের টাকা আমার পকেটে আনা এটা কি দায়। কিন্তু আল্লাহর হাবিব এই আচরণগুলো করে করে জাতির সামনে দৃষ্টান্ত পেশ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পূর্ব মুহূর্তে মিম্বরে গিয়েছেন। মিম্বরে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দেখো যাকে আমি আঘাত দিয়েছি, কষ্ট দিয়েছি, আমার মনে হয় আমি বেশি দিন আর তোমাদের মাঝে থাকবো না। পিঠ মোবারক কাপড় উঠিয়ে দিয়েছেন। কাউকে যদি কষ্ট দিয়ে থাকে, আজকে যেন মুহাম্মদ রাসূলুল্লাহ শরীরে আঘাত করেছে প্রতিশোধ দিয়ে নেয়। সেদিন আল্লাহর হাবিব তার পিঠকে উন্মুক্ত করে দিয়েছিলেন। এরপরে রাসূল বললেন, তোমরা কি কেউ আমার কাছ থেকে টাকা পয়সা পাবে? কারণ অনেকদিন টাকা না থাকলে তোমাদের কাছ থেকে নিয়ে আমি ভিক্ষুককে টাকা দিয়েছি, সাইয়েদকে টাকা দিয়েছি, কেউ কি আমার কাছে টাকা পাবে? একদম দাঁড়িয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছ থেকে 5 দিরহাম পাবো। সেদিনও আল্লাহর হাবিবের পকেটে দিনার দিরহাম ছিলেন না। আল্লাহর নবী বললেন, সাহাবীরা কেউ কি আছো নাকি? মেহেরবানি করে আমাকে 5 দিরহাম দিয়ে দিবা, অর্থাৎ আমার পক্ষ থেকে দিরহামটা পরিশোধ করে দিবা। একজন সাহাবী দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পক্ষ থেকে দিরহামটা পরিশোধ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, এই জন্য আমার ভাইরা, আমাদের লেনদেন 4 ধরনের ভিতরে আমরা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকাকে গ্রহণ না করতে পারি, তাহলে আমরা যতই নামাজ, রোজা, হজ, যাকাত করি না কেন, বান্দার হক দিয়ে কবরে গেলে আল্লাহও মাফ দিবেন না। মাফ দিবেন? এই জন্য আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জীবন আদর্শ রেখে দিয়েছেন, এই জীবন আদর্শকে আমাদের অনুসরণ করতে হবে। ছোট বাচ্চাদের প্রতি আমাদের ভালোবাসা বাড়াতে হবে। বাচ্চারা মসজিদে আসলে আপনাদের চেহারা খারাপ হয়ে যায়, এমন ধমক দেন, বাচ্চারা আর কোনোদিন মসজিদে আসে না। মা আর মসজিদে পাঠাতে পারে না, কারণ মসজিদে আসার পরে রহিম চাচা এমন জোরে ধমক দিয়েছেন ছেলেটাকে, অনেক জায়গায় থাপ্পড়ও মেরে দেয়। ছোট মানুষ বুঝে না। রাসূল বলেন, মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে ছোটদেরকে স্নেহ করবে না, বড়দেরকে সম্মান করবে না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত হতে পারবে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ছোটদেরকে কেমন ভালোবাসতেন। যুদ্ধের ময়দান থেকে বাড়িতে আসলে ছোট ছোট বাচ্চারা আল্লাহর রাসূলকে বলতেন, মুহাম্মদ আমাদেরকে উটের পিঠে চড়াও। আল্লাহর নবী ছোট বাচ্চাদেরকে উটের পিঠে চড়ায়া, উট দৌড়ায়া, ঘোরায়া, ফিরায়া আবার বাড়িতে এনে দিতেন আর বলতেন, ও বাচ্চারা তোমরা আনন্দ পেয়েছো কিনা? তারা বলতো, ইয়া মুহাম্মদ
আমরা এত আনন্দ পেয়েছি জীবনে কোনোদিন ভুলবো না। কিন্তু আপনার আমার চরিত্র ঘরের ভিতরে গেলে বাচ্চাকে ধমক দেয়, বাচ্চাকে থাপ্পড় মারি, বাচ্চাটা আমার কাছে আসে না, পায়ের কাছে গিয়ে কয় আব্বা শুধু মারে। কারণ শাস্ত্রের কার সাথে তর্ক বিতর্ক করে গেছেন, বাসায় যায় বাচ্চার সাথে জাল দেখা না, আপনার ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা পৌঁছে না। মা বোনদেরকে বলে রাখি, শুনুন, আপনি আপনার বাচ্চাকে নষ্ট করে দিচ্ছেন। আপনার বাচ্চার মাথার ভিতরে এক একটি আঘাত 10,000 নিউরনকে নষ্ট করে দেয়। যেই বাচ্চার মাথার ভিতরে এত আঘাত দিবেন, সেই বাচ্চা পশ্চিম কালো ভালো মেধাবী হতে পারবে না। আল্লাহ রাসূল এই জন্য বলেছে, বনি আদমের চেহারা আঘাত করে যাবে না। আল্লাহ তাআলা নিজ হাতে, আল্লাহ তাআলা নিজ হাতে, আল্লাহ রাব্বুল আলামিন নিজ শুরুতে এই বান্দার চেহারাকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য চেহারায় আঘাত করা যাবে না। রাসূলুল্লাহ সুন্নাহ ভিত্তিক জীবন করেন না, সিরাত করি না, জানি না বাচ্চাদেরকে কিভাবে মানুষ করতে হবে। বাচ্চাদেরকে গালিগালাজ করে, কুকুর এবং শুকরের বাচ্চা বলে গালি দেন নিজের বাচ্চাকে। আল্লাহ রাসূল ফরমান, যেই করে যেই গালির ভাইব্রেশন যত হবে, ওই বাচ্চাগুলো ওই চরিত্রের হবে। অতএব আপনি খেয়াল করুন আপনার বাচ্চাকে কি বলে গালি দেন। আজকে সিরাতুল নবী মিলাদুল নবীর মাহফিল থেকে শিক্ষা নেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাদের প্রতি কোনদিন রাগ বিরাগ হতেন না, বরং হাসান হুসাইনের খিদার যন্ত্রণা থাকতে ফাতেমা আল্লাহ রাসূলকে পাঠিয়ে দিতেন, রাসূলের কাছে পাঠিয়ে দিতেন। আর হাসান হুসাইন বলতো পেটের খিদা সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যেত, নানা চেহারা মোবারক আর এত মিষ্টি মিষ্টি গল্প বলতেন, আমরা ক্ষুধার যন্ত্রণা ভুলে যেতাম। সুবহানাল্লাহ। অতএব শিশুদের প্রতি ভালো আচরণ করতে হবে। তারপরে আমাদের দাসীদের প্রতি রাষ্ট্রনায়ক যুদ্ধবন্দীদের প্রতি রাসূলুল্লাহর ব্যবহার ভালো ছিল। যুদ্ধবন্দী যুদ্ধের ময়দানে ধরা পড়েছে, এই যুদ্ধের প্রতি আল্লাহ রাসূলের ভালোবাসা তামাম পৃথিবীতে কিয়ামত পর্যন্ত মানবাধিকার সংস্থাগুলো, হিউম্যান রাইটস, জেনেভা কনভেনশন, ওরা সাক্ষী থাকবে আল্লাহর হাবিবের চরিত্রকে ডিঙিয়ে যাওয়া পৃথিবীতে কিয়ামত পর্যন্ত কেউ হবে না। ইমাম আবু বকর সুমামা গ্রেফতার, বরং পেটুক ছিলেন, খাইতেন 5 জনের সমান খাবার, খাবার কম দেয় বিদায় নারী দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আমি যুদ্ধবন্দী, আমারে খাবার কম দেয়। রাসূল বলছেন তাকে খাবার বেশি দিবা। খাবার বেশি দিলেন। আল্লাহ রাসূল বললেন, সুমামা তোমাকে খাবার এবার ঠিকমতো দেয় কিনা? বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি বলার পরে উত্তমভাবে আমার খাবার দেয়। বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আমাকে ছেড়ে দেন, আমাকে একজন আনুগত্য লোক হিসেবে পাবেন। আল্লাহ রাসূল বললেন সুমামাকে ছেড়ে দাও। তাকে ছেড়ে দেওয়া হলো। তিনি চোখ বুজে হেঁটে হেঁটে বাড়ির দিকে রওনা করলেন। অনেক দূর যাওয়ার পরে আবার ফিরে আসলেন। ফিরে এসে বললেন, ইয়া মুহাম্মদ তুমি আবার কিছু বললে না, আমি তো বাড়ির দিকে চলে যাচ্ছি। আল্লাহ রাসূল বললেন, সুমামা আমি তোমাকে ছেড়ে দিয়েছি, এটা আমার নৈতিক দায়িত্ব। তোমার দায়িত্ব, তোমার আমানত, তোমার কথাকে ঠিক রাখা। সুমামা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছ থেকে এমন ব্যবহার পেয়েছি, আমি আর জীবনে কোনোদিন এরকম ব্যবহার পাইনি। আমি আজকে খালি হাতে ফেরত যাব না, বরং আপনি আমাকে পড়ায়া দেন সেই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমাদের চরিত্র যুদ্ধবন্দী নয়। বাংলাদেশে নিরপরাধ মানুষকে আয়নাঘর নামক জায়গায় এমন ভাবে নির্যাতন করা হয়েছে, পৃথিবীর ইতিহাসে কালের সাক্ষী হয়ে থাকবে অবিচার কাকে বলে। অথচ আমরা বলি তাহাজ্জুদ করি, কুরআন পড়ি, নামাজ পড়ি, অথচ আমরা ইনসাফ প্রতিষ্ঠা করতে পারি না। সম্মানিত ভাইরা, এই জন্য আজকে আমি আমার আলোচনা শেষ করছি। সমাপ্তিতে কথা হলো, আমরা পরিবারে যুবকদের প্রতি, শিশুদের প্রতি, স্ত্রীদের প্রতি আল্লাহর হাবিবের দেখানো পদ্ধতি অনুযায়ী জীবনটাকে গঠন করব। রাজি আছি ইনশাআল্লাহ? এই জন্য আমাদের কি করতে হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা জীবনী সবার ঘরে থাকতে হবে। বাংলায় আজ থেকে 10 বছর আগে আমি দেখছি বাংলায় 12,000 কিতাব লেখা হয়েছে। এই বাংলাদেশে আল্লাহর হাবিবের জীবনীর উপরে কয় হাজার? 12,000 কিতাব লেখা হয়েছে। সেখান থেকে একটা বই আপনার ঘরে রাখবেন। রাশিয়ার একটা বড় লেখক টলস্টয়, তিনি পুরস্কার পেয়েছেন
পৃথিবীর এখনো সেরা 10 জন লেখকের মাঝে একজন অন্যতম। ওনার সম্পদ ছিল প্রায় 4,500 কানি, কর্মচারী ছিল 350, বিরাট বহুল জীবন ছিল তার। হঠাৎ করে তিনি সকল সম্পত্তিগুলো বিক্রয় করে একটা চ্যারিটেবল কাজ করে সেখানে দিয়ে একটা ছিঁড়া জামা দিয়ে বেরিয়ে গেলেন। জীবনের শেষ বেলায় তার মৃত্যু হলো একটা রেল স্টেশনে। রেল স্টেশনে তার মৃত্যু হলো। তার বড় আস্তিনের ভিতরে, কোটের ভিতরে একটা বই পাওয়া গিয়েছিল। এই বইটা হচ্ছে দ্য সেইং অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমীয় বাণী, যেই বাণীগুলো পড়ে পড়ে মানুষের জীবন পরিবর্তন হয়। পৃথিবীর বড় বড় লেখকরা বলেছেন টলস্টয়ের জীবনটা পরিবর্তন হয়েছিল ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমীয় বাণী দিয়ে। আর কিছু দিয়ে তার জীবন পরিবর্তন হয়নি, তার পরিবর্তন হয়েছে আল্লাহর হাবিবের জীবন থেকে নেওয়া শিক্ষা নিয়ে। আমরা কি জীবনটাকে পরিবর্তন করতে চাই না? সবার ঘরে একটা করে যে কামাল হুজুর আছে, না বলতে হুজুর আল্লাহ রাসূলের একটা জীবনী আমরা কিনবো, 100 টাকা 150 টাকা, কোনটা কিনলে ভালো হবে? এটা ছেলেকে উপহার দেন, মেয়েকে উপহার দেন। আপনি সন্তান করে আসরের পরে মা বোনেরা শুনে রাখেন, 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা করে পড়েন না। সিরাতে আয়েশা পড়েন, কেমন ছিল আয়েশার জীবন। সিরাতে খাদিজা পড়েন, কেমন ছিল খাদিজাতুল কুবরা জীবন। আস্তে আস্তে করে জীবনটা পরিবর্তন হয়ে দুনিয়ায় থাকতে জান্নাতের ঘ্রাণ পাবেন। সুবহানাল্লাহ। সন্তানগুলো এমন সন্তান হবে, আপনার ইন্তেকালের পরে এই সন্তানগুলো চোখের পানি ফেলে কাঁদবে, কবরের পাশে দৌড়ে গিয়ে বলবে রব্বি রহমহুমা কামা রব্বায়ানি। আমরা এইরকম সন্তানকে আল্লাহ তাআলা কবুল করুন। আজকের এই মাহফিল যারা করেছেন, যুবকরা অত্যন্ত পরিশ্রম করেছেন, আল্লাহ তাআলা সকল যুবকদের পরিশ্রমকে কবুল করুন। সবাই বলি আমিন। শুনেছি বাহির থেকে বিদেশিরা যারা আছেন ওরা শুনতে পেরে যে সমাজের ছেলেরা মাহফিল করবে মসজিদের ভিতরে, এটা হবে না। ওদের তাবারুকের ব্যবস্থা ওরা বিদেশ থেকে টাকা পয়সা টাকায় দিয়া খাবারের ব্যবস্থা করে দিয়েছে। বিদেশে পড়ে আছে, মনটা আছে দেশে। যারা বিদেশে মা বাবা ভাই ও আত্মীয় স্বজন গ্রাম সমাজ দেশের মানুষকে ফেলে বিদেশে চলে আছে, তাদের মনটা পড়ে আছে দেশে। যারা এই মাহফিলে শরীক হয়েছে, আল্লাহ তাআলা সবাইকে উত্তম জাযা দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব নাজমুল হোসেন সাহেবকে। আলহামদুলিল্লাহ।